গুড মর্নিং বন্ধুরা, আমি আবারও ফিরে আসলাম আপনাদের সাথে ডেইলি হিলসের পক্ষ থেকে। আপনাদের সবাইকে নমস্কার বন্ধুরা, এবং ডেইলি হিলসের আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি প্রত্যেকদিনের মতো আপনাদের জন্য সকালের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসলাম। বন্ধুরা, আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই পরবর্তী ভিডিও নিয়ে আসবো, আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। বন্ধুরা, এবং ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমি সকালের সব খবরগুলো আপনাদের জন্য নিয়ে আসি প্রত্যেক দিন। বন্ধুরা, আজকের সকালের বিশেষ খবরগুলো হলো: ভালোবাসার শহরে প্রথম পদক ভারতের, 10 মিটার এয়ার পিস্তলের সাফল্য, ব্রোঞ্জ পদক হাতে মনুবাকের রবিবার প্যারিসে, লক্ষ্যভেদ মনুর ব্রোঞ্জে ইতিহাস, আরও 2 মেডেলের কাছাকাছি অর্জুন রমিতা। রবিবার প্যারিস থেকে প্রথম পদক এলো ভারতের ঝুলিতে। মনুর নিশানা বিদল ব্রোঞ্জ। 10 মিটার এয়ার পিস্তলে লক্ষ্যভেদ করে ইতিহাস গড়লেন ভারতের মহিলা শুটার মনুবাকের। ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে গ্রেটেস্ট শো অন আর্থ থেকে পদক জিতলেন হরিয়ানার তরুণী। শুটিং বিভাগে এর আগেও পদক পেয়েছে ভারত, তবে সেসবই এসেছে পুরুষ শুটারদের হাত ধরে। 2004 সালে অ্যাথেন্স অলিম্পিক্সে দেশের প্রথমবার শুটিংয়ে পদক জেতান রাজ্যবর্ধন সিং রাঠুর। পুরুষদের ডাবল ট্রাম্পের রূপও জিতেছিলেন তিনি। 2008 সালে বেজিং অলিম্পিক্সে অভিনব বিন্দাস শোনা যেতেন। 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে পুরুষ সিঙ্গলসে সেটাই এখনও শুটিংয়ে ভারতের একমাত্র সোনা। 2012 লন্ডন অলিম্পিক্সে 2টি পদক আনেন শুটাররা। বিজয় কুমার পুরুষদের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তলের রূপও জিতেছিলেন। আরও 10 মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ পেয়েছিলেন গগন নারাং। এরপর রিও এবং টোকিও অলিম্পিক্সে কালি হাতে ফেরেন শুটাররা। দীর্ঘ এক যুগের পর কড়া কাটল মনুর হাত ধরে। প্রসঙ্গত, শেষবার শুটিংয়ে যিনি পদক জিতেছিলেন সেই গগন নারাং এবারে অলিম্পিক্সে ভারতের সেভ দ্য মিশন এর দায়িত্বে রয়েছেন। এদিন ভালোবাসা শহরে ব্রোঞ্জ জিতে ইতিহাসের পাতায় নাম লেখালেও একটা আফসোস অবশ্য রয়েই গেল মনুর। অল্পের জন্য তিনি হাতছাড়া করেছেন রূপো। মাত্র 0.1 পয়েন্টের জন্য পদকের রং বদলাতে পারলেন না তিনি। মনুকে নিয়ে পদকের প্রত্যাশা ছিল প্রথম থেকে। মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলে অলিম্পিক্সে রেকর্ড গড়ে শোনা যেতেন দক্ষিণ কোরিয়ার ইয়ে জিন। তার স্কোর 243.2। ভারতীয় খেলোয়াড়দের জন্য প্রার্থনা করছে গোটা দেশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া ভারতীয় ক্রীড়াবিদদের উৎসাহিত করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশ যাতে ভারতীয় অ্যাথলিটদের উৎসাহ দেয়, রবিবার রেডিও অনুষ্ঠান মন কি বাতে এই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে প্রত্যেকটি রাজ্য খাদিজাত সামগ্রী বিক্রির পরিমাণ নিয়েও এদিন উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। প্রেমিকের হাতে দিল্লির ফ্ল্যাটে নৃশংস খুন শিলচরের যুবতী। গ্রেফতার উদারবন্দের চণ্ডীগড় চা বাগানের যুবক। প্রেমিকের হাতে দিল্লিতে নৃশংসভাবে খুন হলেন শিলচরের যুবতী। হতভাগ্যর নাম স্নেহা নাথ চৌধুরী, 21 বছর। তার বাড়ি শিলচর আশ্রম রোডে। নৃশংস এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে শনিবার দক্ষিণ পশ্চিম দিল্লির দ্বারকা 23 সেক্টরের পাঞ্চান কলোনির অ্যাপার্টমেন্টে। স্নেহাকে খুন করেছে তার প্রেমিক উদারবন্দের চণ্ডীগড় চা বাগানের যুবক রাজ কর্মকার, 24 বছর। এই ঘটনার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে দিল্লি পুলিশ কাছাড় পুলিশের সঙ্গে যোগাযোগ করে স্নেহার ঠিকানা জেনে নিয়েছে। সেই সঙ্গে সেখানে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ সমঝে নেওয়ার জন্য তার অভিভাবকদের ডেকে পাঠিয়েছে। সেই মতে শিলচর আশ্রম রোড থেকে রবিবার স্নেহার অভিভাবকরা দিল্লি রওনা হয়েছেন। এই খবর জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাত্তা। এসপি মাহাত্তা সংবাদ মাধ্যমকে জানান, জিম ট্রেনার স্নেহাকে কেন খুন করেছে তার প্রেমিক রাজ কর্মকার, সে বিষয়ে প্রাথমিক তদন্তে দিল্লি পুলিশ বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে। স্নেহা ও রাজ কর্মকারের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। যদিও স্নেহা দিল্লি যাওয়ার পর দুজনের সম্পর্কে চির ধরে বিষয়টি চরমে গিয়ে পৌঁছায় ও প্রেমে প্রত্যাঘাত হয়ে চরম অবসাদে ভুগছিল রাজ। শনিবার দুপুরে রাজ হঠাৎ গিয়ে হাজির হয় স্নেহার ফ্ল্যাটে। সেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এক সময় রাজ তার প্যান্টের পকেট থেকে ছুরি বের করে স্নেহার শরীরে অনবরত আঘাত করে। এতে রক্তাক্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে স্নেহা। মৃত্যু নিশ্চিত করতে রাজ গলা টিপে শ্বাসরুদ্ধ করে তাকে খুন করে। ওই অ্যাপার্টমেন্টের অন্যান্য আবাসিকরা ঘটনাটি আজ করে দিল্লি পুলিশকে খবর দেন। আইনি প্রক্রিয়ার জন্য আশ্রম রোড থেকে দিল্লি গেলেন যুবতীর অভিভাবকরা। খবর পেয়ে দিল্লি পুলিশ ওই ফ্ল্যাটে ছুটে গিয়ে দেখতে পায় স্নেহা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন, আর রক্তমাখা চুরি হাতে সেখানে রয়েছে রাজও, তারও হাত থেকে রক্ত ঝরছিল। পুলিশ রাজ্যকে গ্রেফতারের পাশাপাশি স্নেহাকে উদ্ধার করে দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসা তাকে মৃত বলে ঘোষণা করেন। এসপি মাহাত্তা জানান, স্নেহা একজন জিম প্রশিক্ষক। শিলচর অম্বিকাপট্টির এক জিমখানার ট্রেনার ছিলেন। শিলচর আশ্রম রোডের বাসিন্দা প্রশান্ত নাথ চৌধুরী ও জয়শ্রী নাথ চৌধুরীর দুই মেয়ের মধ্যে ছোটো মেয়ে। স্নেহা মাস 2 আগে দিল্লির ওই জিমখানায়
ইন্সট্রাক্টর হিসাবে যোগদান করেছিলেন। আর উদারবন্দের চণ্ডীগড় চা বাগানে এলপি স্কুলের শিক্ষক দেবেন কর্মকারের ছেলে রাজ কর্মকার গত 25 জুলাই ভোর 4টায় ঘর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। বাড়িতেই ছিল তার মুঠোফোন। তাই পরিবারের লোকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। শেষ পর্যন্ত দেবেন কর্মকার উদারবন থানায় ছেলের নিখোঁজ সংক্রান্ত এফআইআর করেন। রহস্যজনকভাবে রাজ্যের নিখোঁজ হওয়ার ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। আর শনিবার বিকেলে দিল্লি থেকে নিজের বাড়িতে ফোন করে স্নেহাকে খুন করার কথা জানায়। এসপি মাত্রা জানিয়েছেন, ঘটনার তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছেন দিল্লির দ্বারকা থানার তদন্তকারী পুলিশ অফিসার। সবাইকে ধন্যবাদ বন্ধুরা। আমি আবার আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো।